হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আবারও একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো যদিও আজকে আমি কেক বানাচ্ছি, এই কেকটা বানানোর কথা ছিল 25শে ডিসেম্বর, কিন্তু সময় সুযোগের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। তো চলুন, প্রথমেই আমি 1.5 কাপের মতো তেল আর 1.5 কাপ চিনি গুঁড়ো নিয়েছি। সেটাকে ভালো করে আমি এখন মিক্সড করে নিচ্ছি। আমার কাছে যেহেতু এই হ্যান্ড ব্লেন্ডারটি আছে, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই মিক্সড করছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক কোনো ব্লেন্ডার থাকে তো ওটা দিয়েও মিক্সড করে নিতে পারেন, ওটাতে আরও বেটার হবে। আর আমি এরপরে দিয়ে দিচ্ছি 2টো ডিমকে। এবার 2টো ডিমকে দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার ফেটানো হয়েছে। যত যাই বলুন, বাইরের কেনা কেকের থেকে ঘরে তৈরি কেকের একটা আলাদাই স্বাদ। তো এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এরপরে আমি 2 কাপের মতো ময়দাকে ভালো করে একটু চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিলে কী হবে, এর মধ্যে কোনোরূপ দানা দানা থাকবে না আর ময়দাটা একদম ভালো করে মিক্সড করা যাবে। তো এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। তো দুটোকেও আমি ভালো করে একটু চেলে নিলাম। এরপরে এটাকেও আমি ওই ডিম, তেল আর চিনি গুঁড়োটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে এটা মিক্সড করার সময় দেখতে হবে যে ভালো করে মিক্সড হচ্ছে কিনা, কারণ এরপরে এর সাথে দুধ অ্যাড করব। তো খুব যাতে পাতলা না হয়ে যায় সেটাও দেখতে হবে, সেই অনুযায়ী ময়দাটাও অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে এবার দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা গরমও দেওয়ার প্রয়োজন নেই আর খুব ঠান্ডাও দেওয়ার প্রয়োজন নেই। রুম টেম্পারেচারে দুধ রেখে সেটাকে মিক্সড করতে হবে। তো আমি এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করছি। আমি তো এখানে একদম টাটকা গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেট লিকুইড দুধ বা পাউডার দুধ ইউজ করতেই পারেন। তো আমার দুধ মেশানোর পরে আমি এখানে আরও 1 প্যাকেট, যেটা 10 টাকার প্যাকেটের পাউডার দুধ হয়, তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে স্বাদটাও খুব সুন্দর হবে। তো পাউডার দুধটা দেওয়ার পর আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা। তো এটা দেওয়ার পর ব্যাটারটা আমার মনে হয়েছে সামান্য একটু যেন মোটা লাগছে, যে কারণে আমি এর মধ্যে আরও কিছুটা দুধ ইউজ করব। তো দুধটা অ্যাড করার পর আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। আর ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা বা কতটা মোটা রাখতে হবে। এরপরে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়। ভ্যানিলা এসেন্সের সেন্টটা কাঁচাতেই মনে হয় যেন খেয়ে নিই, এত সুন্দর। কিন্তু কাঁচাতে খাওয়া যায় না, ভীষণ তেতো। তো এরপরে ওটা আমি রেডি করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সে পাত্রে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি আর তারপরে প্রত্যেকটা সাইডে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, যাতে সাইডগুলো লেগে গেলে সেভাবে পুড়ে না যায়। সাইডে বাটার পেপারও দিয়ে যায়, আমি আর সাইডে বাটার পেপার দিচ্ছি না, জাস্ট নিচেতে আমি বাটার পেপার দিচ্ছি। যদিও আমার কাছে বাটার পেপার ছিল না, আমি নর্মাল সাদা পেপারে একটু তেল বুলিয়ে তার উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে একটু ঠুকে ঠুকে দেখে নেবে, যাতে ওই ছোটো ছোটো বুদবুদ কাটে, ভেতরের হাওয়াটা যেন বেরিয়ে যায় ঠিক করে। তো আমি এখন ওপর থেকে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি যে এখন এগুলো মিশিয়ে দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে এগুলো নিচের দিকে চলে যাবে। আমি যেহেতু আবার হালকা বেকড হওয়ার পরে উপর থেকে আরও কিছু ছড়িয়ে দেব, আপনারা চাইলে একেবারেই দিতে পারেন হালকা বেকড হওয়ার পরে। তো আমার এটা তো একদম রেডি। তো এরপরে আমি একদম এটা ওভেনে বসানোর জন্য রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যা ভেতরে ভেতরে বুদবুদ ছিল সেগুলো হালকা করে উঠে এসছে। তো এরপর আর ভেতরে কোনো কিচ্ছু নেই। এরপর আমি গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার তো আর মাইক্রোওয়েভ নেই, তো আমি এটা কড়াই করব। তো কড়াই ফার্স্টে গরম করতে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা এরকম দেখে মনে হতেই পারে যে এটা কি, যদিও আগের কদিন আগেই আমি ওরকম লবণ দিয়ে একটা বেক করেছিলাম, তো সেই লবণটা কিছুটা রেখে দিয়েছিলাম, তার সাথে আরও কিছুটা লবণ অ্যাড করেছি। তো সেই লবণটা দিয়ে আমি ওই পাত্রটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। তবে তলায় একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি অবশ্যই। তো এরপরে এটাকে চাপিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য আমি বেক করতে রেখে দেবো। তো মাঝে মাঝে আমি খুলে খুলে চেক করে নেব। এরপরে এখন তো একদম ভালো করে একটা চাপা ঢাকা দিয়ে দিয়েছি আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমার। তো মাঝখানে খুলে আমি ওপর থেকে আরও কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি একটা টুথপিক নিয়ে এটা একটু ভেতরে ভরে দেখে নিচ্ছি।
প্রায় এখন 25 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার এখনও পুরোপুরি হয়নি। তবে কাঠি দিয়ে দেখলাম গায়ে ঠিক লাগছে না, এটাতেই বোঝা যাবে যে কেকটা বেকড হয়েছে কিনা। তো আমার আর মিনিট 5-10-এর মতো রাখবো, তাহলেই আমার কেকটা একদম রেডি হয়ে যাবে। তবে গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন না, মাঝে মাঝে হাই টু লো মিডিয়াম মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে। তো আমার কেকটা তো একদম রেডি, আর রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির সকলে মিলে কেটে খাওয়াও হয়ে গেছে, তাই গোটা কেকের ভিডিওটাও আপনাদের দেখাতে পারিনি। যদিও কেকটা খুব সুন্দর টেস্ট হয়েছে, আর হোমমেড জিনিসের একটা আলাদাই টেস্ট হয়। তো আপনারাও অবশ্যই এই শীতে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনারা আমার থেকে অনেক বেটার করবেন। তো আমার তো কেক একদম রেডি। তো আমার আজকের মতো কেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গুপ্তাস গ্যালারি ফেসবুক পেজকে ফলো করতে একদম ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।